আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার এর মৌলিক সংখ্যা ও অন্যান্য সংখ্যার মজার তথ্য আলোচনায় আমরা এক এক করে 6টি পাঠ দিয়েছি এবং অনন্য জ্ঞান আপনাদের এখানে দেখানো হয়েছে। সেই পাঠগুলো 6টি পাঠ দেখুন এবং অসাধারণ এবং জ্ঞান আহরণ, এবং এই পাঠগুলো ভীষণভাবে আপনাকে সুন্দর তথ্য উপাত্ত দিয়ে দেখানো হয়েছে। আপনি দেখা মাত্র অনন্য জ্ঞান আহরণ করবেন। আজ আমরা সপ্তম পাঠে রোমান সংখ্যার গণনা পদ্ধতি সম্পর্কে এক অনন্য জ্ঞান আহরণ করবেন এবং আপনি রোমান সংখ্যা সুন্দরভাবে লিখতে পারবেন, পড়তে পারবেন, কিভাবে তার দুর্দান্ত নিয়মটা এই পাঠে দেখাবো। তাহলে খুব মনোযোগ দিয়ে দেখুন। প্রথম কথা হলো এই রোমান প্রতীক, তার মানে এই যে এগুলো আছে এটাকে মূলত বলা হয় রোমান সংখ্যা, আর এগুলো সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয় ইংরেজিতে। আর এইটাকে আপনি সবসময় পড়বেন ইংরেজি নাম্বার দিয়ে। এখানে 1 2 3 যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যায় আপনার পড়তে হবে, এবং এর কিছু সংখ্যা আছে, প্রতীক আছে, কোন সংখ্যা কিভাবে হয় সেটা আমি বলছি। প্রথম কথা দেখুন, এটা দেখতে আয় দেখাচ্ছে কিন্তু আমরা রোমান সংখ্যা অনুসারেও এটা পড়তে হবে 1, তার মানে আপনাকে এই ইংরেজি লেটার অনুসারে এইগুলো পাঠ করতে হবে। আপনারা এই রোমান সংখ্যা ইজিভাবে জানেন 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু এটা পড়ার একটা নিয়ম আছে। আপনি যদি দেখুন এখানে সুন্দর একটা নিয়ম দেওয়া হয়েছে, এই পড়ার নিয়মটা আপনাকে মনে রাখতে হবে। পড়ার নিয়ম এখানে দেখুন, বড় মান আগে থাকলে যোগ বা এডিশন হয়। এর মানে হচ্ছে দেখুন এই যে এটা হলো 1, তাহলে 1 এর আগে বড়র মান আছে, তার মানে এটা যোগ হবে। তার মানে এই 5 + 1 = 6, আর এটা পড়ার নিয়ম হলো আপনার 6। তাহলে রোমান সংখ্যা অনুসারে এটা পড়বেন হলো 6, কিন্তু যখন আপনাকে এইভাবে আলাদা করে দেখা হবে তাহলে আপনাকে দেখুন মূলত হলো 5 1, তাহলে হলো 5 1 মানে হলো 6, 5 1 মানে হলো 51 নয়। এটা হলো রোমান সংখ্যার মাধ্যমে 5 1 মানে হচ্ছে কত, এই রোমান সংখ্যা যোগের মাধ্যমে আপনাকে বোঝানো হলো এই 5 1 মানে হচ্ছে 6। দ্বিতীয়টা একই নিয়ম, ছোট মান আগে থাকলে বিয়োগ বা সাবট্রাকশন হবে কিভাবে। মূল কথা হলো দেখুন, তার মানে এই বড় মানের আগে কি আছে, ছোট মান, তার মানে এই প্রথম আসবে 5 থেকে -1 করলে কি হবে 4, আর এটা একবার পড়বেন 4। কিন্তু আপনি যখন বলবেন তখন এটাকে আপনার বলতে হবে কি 1 4, তার মানে এখানে 4, কিন্তু বলার ক্ষেত্রে বলতে হবে আপনার কি 4। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই যে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনাকে এই নাম্বার অনুসারে বলতে হবে। তার মানে এটাকে বলতে হবে কি XL, তার মানে আপনি XL জানেন কিন্তু বলতে হবে কি আপনার এই 4টি সংখ্যা। আবার আপনি দেখুন এটা L মানে 50, এটা 100%, কিন্তু আপনাকে L বললে হবে না, এটা বলতে হবে যখন L কথাটা আসবে তখন বলতে হবে 50। আবার এখানে দেখুন 90, এখানে যখন 90 কথাটা আসবে অর্থাৎ 90, তখন আপনাকে বলতে হবে XC, তার মানে এটাকে যখন এইভাবে আসবে আপনি XC যখন বলবেন, কিন্তু এটা ইংরেজিতে বলতে হবে 90। তদ্রূপ এই সংখ্যাগুলো আমি সুন্দর করে দিছি, একটু দেখুন। আর এখানে একটা মজার তথ্য দেখুন, এই যে উপরে যে চিহ্নটা থাকবে এটাকে মূলত বলা হবে বার। আর রোমান সংখ্যায় কোনো রোমানের উপর যদি বার থাকে আর এটা আপনি 1000 দ্বারা গুণ করবেন। দেখুন আমরা এটা যদি জানি 5, তাহলে 5, আর এই বার থাকার কারণে 1000 গুণ হবে, তাহলে 5 + = 5000 এইভাবে। আর এইগুলো পড়ার একটা সিস্টেম কি এখানে আমি নিচে দিয়েছি ভালোভাবে দেখুন, এখানে সিম্বল দেওয়া আছে, তার মানে 5 বার, এখানে 5 বার মানে হচ্ছে 5000, এই যে 5000, এটা x বার, তার মানে বলতে হবে 10000, তার মানে 10000। এখানে c বার, তার মানে 100,000, তার মানে যে 100,000। আর এখানে হচ্ছে m বার মানে কি 1 মিলিয়ন, মানে যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে আপনাকে এই সংখ্যাগুলো এইভাবে পাঠ করতে হবে, বলতে হবে এই 1 মিলিয়ন, কিন্তু এখানে m বার কথাটা আপনি বলবেন কিন্তু ইংরেজিতে বলবেন তখন 1 মিলিয়ন বলবেন। তাহলে এখানে পড়ার নিয়মটা বলি, এখানে আপনি 5 বার বলবেন কিন্তু যখন ইংরেজিতে বলবেন তখন একবার বলতে হবে 5000, তার মানে এই ইংরেজি ভ্যালু দিয়ে মানে ইংরেজি সংখ্যা দিয়ে এটার উচ্চারণ করতে হয়। কিন্তু এই প্রতীক চিহ্নগুলো আপনাকে মনে রাখতে হবে। এদের x বার মানে হলো 10,000, c বার মানে হলো 100,000 মানে 1 লক্ষ, m বার মানে 1 মিলিয়ন কিন্তু এই 10 লক্ষ। তাহলে এই রোমান সংখ্যার পড়ার নিয়ম এবং ইংরেজি উচ্চারণ করে এই সংখ্যা পড়ার নিয়মটা ইজিভাবে বুঝছেন। এইবার দেখুন মজার তথ্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো জানেন, তারপর আমি বলছি আপনারা 1 থেকে 10 পর্যন্ত। তারপরে দেখুন x মানে হচ্ছে কি 10, তারপর ডাবল x মানে 20, ট্রিপল x মানে 30, আর XL মানে হলো 40, আর L মানে হলো 50। আর সবসময় মনে রাখবেন বড় সংখ্যার পরে কোনো সংখ্যা আসলে সেটা যোগ হবে, তার মানে LX মানে 60, LXX মানে 70, LXXX মানে 80। আর এই c মানে কি, c মানে যে আপনার এখানে দেওয়া আছে 100, তাহলে এর পরে আছে, তাহলে 10 মাইনাস হলে কি হয় অর্থাৎ 90 হয়, তাহলে XC মানে 90, XCIX তার মানে 99। অথবা আপনি বলতে পারবেন কি, অথবা আপনি এমন সংখ্যা বললে একবার বলবেন 99। তাহলে এইটা হলো এই লেটার অনুসারে এই নাম্বার অনুসারে এইগুলো উচ্চারণ করতে হয়, কিন্তু দেখানোর ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন। আর আপনি এই নাম্বার অনুসারে এটা উচ্চারণ করতে পারবেন কি 99, তার মানে এই নাম্বার অনুসারে ইংরেজি অনুসারে এগুলো উচ্চারণ করতে হয়। এগুলো আমি আপনাদেরকে লেটার অনুসারে দেখানো।
দেখালাম। আর এইগুলো আর এখানে আপনাকে এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। এল মানে হলো 50 আর সি দ্বারা 100 বোঝায় আর ডি দ্বারা 500 বোঝায় আর এম দ্বারা 1000 বোঝায়। এই কথা এখানে একটা মজার তথ্য আমি সুন্দরভাবে বোঝাইলাম। এইবার এখানে একটা হিসাব দেখুন এই সংখ্যা দিয়ে যে কোনো বড় সংখ্যা গঠন করা যায়। এখানে দেখুন এম এম ডি সি সি এল ভি, তার মানে আমি এইখানেটা ব্যাখ্যা দিয়েছি। দেখুন এখানে কয়টা এম? 3টা এম। তার মানে 3টা এম মানে 1000 গুণ 3, তার মানে 3000। এই 3m মানে 3000। আবার এখানেও ডি দেখুন, ডিতে আমরা কি অত নিয়েছি 500, তাহলে ডি মানে 500। আবার সি মানে কি 100 আর কয়টা? 2টা, তাহলে 200। আর এল এ জানি কি 50 আর ভিতে 5 এ কি হয় 5। তাহলে দেখুন এই এম 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 ডি সি সি এল ভি এটা সবগুলো যোগ করলে কত হয়? 3755। সেইগুলো আপনাকে ব্যাখ্যা করে দেখাইছে। আর আপনাকে এখানে দেখুন আরো একটা দেওয়া আছে, এই যে এইটা এখানে আপনাদের দেওয়া আছে 2495। এই সংখ্যাটা প্রথম হলো বড় সংখ্যা আপনার নিতে হবে 2000 আছে, তাহলে আপনার 2000 এর রোমান সংখ্যা হলো 2m হবে, মানে 2টা m হবে। এরপর আছে 400, তা 400 আমরা কি করব? এই 500 থেকে 100 বিয়োগ করলে এই 400 হয়। এরপরে আছে কি দশক হিসাবে 90, তাহলে দশক হিসাবে আমরা 90 পাই, তাহলে 90 হলো xc। আর শেষে আছে কি 5, একক স্থানে 5, তাহলে এইগুলো টোটাল পরপর বসালে এই যে এম এম সি ডি এক্স সি ভি, তার মানে আপনাকে এইভাবে সংখ্যাগুলো এইভাবে যোগ করে আপনি যে কোনো সংখ্যা নিয়ে আসতে পারেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। আর সব থেকে মনে রাখবেন এখানে দেখুন একটা খুব মজার তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবেন। একই লেটার সাধারণত 3টির বেশি হবে না। তার মানে মনে করেন যে আপনাকে লিখতে দেওয়া হলো 400, আপনি রোমান সংখ্যায় 400 লিখবেন। কিভাবে লিখবেন? আপনি কি এরম সি মানে 100, এখানে 100, তাহলে 200, এ হলো 300 ক্ষেত্রে 3টা সি হবে, এটা 100% আপনি শিওর হলেন। কিন্তু 400 ক্ষেত্রে আপনি কি আরেকটা সি দেবেন? তখন হবে না। এই যে 3টা লেটারে বেশি হলো তখন আর হবে না। তখন সিস্টেম হলো আপনাকে এই যে প্রথম হলো এটা কত? ডি মানে কত? 500, তাহলে 500 থেকে আপনার 100 বিয়োগ করলে এর আগে একটা সি দিলে হলো কি? অর্থাৎ সিডি মানে হলো কি? এই সিডি মানে 500 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 400। তাহলে 3টি লেটার হলো না, 2টি লেটার হলো এবং 3টি লেটারের বেশি হলো না, তাহলে অর্থটা প্রকাশ হবে। তার মানে আপনাকে এইভাবে সুন্দরভাবে যেখানে দেখানো হয়েছে 400 মানে কি? এই ডি মানে কত? 500, 500 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 400, এইভাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পার্টটা আরেকবার দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন এবং রোমান সংখ্যার যে কোনো যোগ বিয়োগ গুণ এই পদ্ধতি অনুসারে করুন। এবং এখানে এই বার মানে হলো 1000 দ্বারা গুণ করবেন। আর এই সংখ্যাগুলো কিভাবে পাঠ করবেন এখানে আমি সুন্দর করে দেখাইছি, এইভাবে পড়ুন। আর এই সংখ্যাগুলো মনে রাখুন। এই সংখ্যা ইংরেজি নাম্বার অনুসারে অর্থ প্রকাশ করে। এই তথ্যগুলো জানুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন এবং আপনাদের জ্ঞান সমৃদ্ধ হোক। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।